সংঘর্ষ বিরতির পর কি ছবি উঠে এলো আখনুর সেক্টরে এবং যেখানে পাক গোলাবর্ষণ হয়েছে সেখানে কি ছবি এলো তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। পাকিস্তান সীমান্তে ভারতের একেবারে শেষ গ্রাম কোটমেহরা, সেই কোটমেহরা গ্রামটি এখন ফাঁকা, একেবারে মানুষ শূন্য, গ্রামে কেউ নেই। কেন গ্রামে কেউ নেই? জি 24 ঘন্টা সেখানে পৌঁছেছে। গ্রামে কেউ না থাকার কারণ এই গর্তটি, এই যে বিপুল আকার গর্ত, এই গর্তটি গতকাল সকালে তৈরি হয়েছে। পাকিস্তান থেকে ছোঁড়া একটি মিসাইল এখানে পড়েছে, আর তারপর কি হয়েছে সেটা দেখাবো আপনাদের একটু পরে। এই গ্রামের এই গর্ত তৈরি হওয়ার পেছনে আতঙ্কের পরিবেশ রয়েছে, যে আতঙ্ক পাকিস্তান তৈরি করেছে। যখন তারা শান্তির কথা বলছে, যখন তারা সিজ ফায়ারের কথা বলছে, তখন এই আক্রমণ করা হয়েছে মিসাইল ছুঁড়ে। সীমান্তে সিজ ফায়ার লঙ্ঘন করে তারা বারংবার গুলি চালাচ্ছে, সেই গুলির লড়াই চলছে, ভারত তার জবাব দিচ্ছে, সেটা চলছে। কিন্তু মিসাইল আক্রমণ করা হয়েছে সেই সীমান্তবর্তী গ্রামে, যেখানে এই বিপুল আকার গর্ত হয়েছে। শুধু একটা নয়, আমি দেখাবো এখানে এই সীমান্তবর্তী গ্রামে, যেখানে অত্যন্ত সাবধানতার সঙ্গে আমাদের কাজ করতে হচ্ছে, সেখানে আরও মিসাইল ছোঁড়া হয়েছে। একটি নয়, একাধিক মিসাইল ছুঁড়েছে পাকিস্তান এবং বড় সড়ো আকারের গর্ত তৈরি হয়েছে। এখানে আরও দুটি গর্ত দেখা যাচ্ছে, যেখানে মিসাইল এসে প্রথমে পড়েছে, তারপর গুঁড়িয়ে দিয়েছে গ্রামটিকে। এখানে আরও দুটি গর্ত, ওই বিপুল আকারের গর্তের আরও দুটি ছোট গর্ত এখানে তৈরি হয়েছে গতকাল সকালে। এখানে আরও একটি, এইখানে মিসাইল পড়ে, তারপর এখান থেকে গ্রামের কয়েকটি বাড়ি ধ্বংস করে দেয়। সৌভাগ্যক্রমে তখন সেই বাড়িগুলিতে কেউ ছিলেন না, কিন্তু পার্শ্ববর্তী বাড়িগুলিতে ছিলেন। তারা সবাই জখম হয়েছেন, কতকগুলি গবাদি পশুর মৃত্যু হয়েছে। আর গবাদি পশুর মৃত্যুর পর এই গ্রাম খালি করে গ্রামবাসীরা চলে গিয়েছেন অন্যত্র নিরাপদ স্থানে। ভারতীয় সেনা তাদের নিয়ে গিয়েছে। এই ছবিটাই পাকিস্তানের আসল ছবি। পাকিস্তান কতটা খতরনাক, কতটা ভয়ঙ্কর আকার নিয়েছে, কতটা ভয়ঙ্কর তাদের চেহারা, আসল চেহারা তাদের কি, এটাই প্রকাশ করে দিচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।